বলে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুধু এতটুকু বলি, আল্লাহ আমি কাউকে কষ্ট দেইনি, আমি কার উপর রাগ নাই, কেউ যদি আমার উপর রাগ থাকে তুমি ক্ষমা করে দিও, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে দিনটা শুধু এভাবে শুরু করি, এই একটা আমল আমার কাছে প্রতিদিন আমি করি, নয়তোবা মাঝে মাঝে তাহাজ্জুদ মিস হয়, মাঝে মাঝে দান সদকা করার মতো টাকা পয়সাও থাকে না, এমন বিষয় না। তখন বলতেছে যে আপনার এই একটা আমল, হযরত আনাস বিন মালিকের কাছে যখন বলতেছে, হযরত আনাস বিন মালিক বলতেছেন, হ্যাঁ তার এই একটা আমলই আমার নবী কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, যে তার দিলটা নরম, তার দিলটা আমার কামলিওয়ালা নবীর মতো। সুবহানাল্লাহ। রব্বুল করিম আমাদেরকে ফরমান করিয়েছেন, জারি করেছেন, ওগো হাবিব বলুন বান্দা যাতে ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে। এখন কোন ইমাম বলেছেন ফজল মানে হলো কোরআন, যে কোরআন দিয়ে আবাদ করেছেন আল্লাহ, এই ফজলটা পেয়ে যাতে খুশি উদযাপন করে। এজন্য বান্দা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়ে উত্তম একটি দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজান মাহিনাতে দেন। আমরা সেই কোরআনের পাক যেদিন নাজিল হয়েছে, খতম হয়েছে, সে 27 কিংবা 25 লাইলাতুল কদরে আমরা কোরআনকে পেয়ে খুশি উদযাপন করি। কিভাবে? সারাদিন রোজা রাখি, তারাবি পড়ি, নফল ইবাদত করি, তারপরে আমরা হালুয়ার ব্যবস্থা করি, খাবার দাবারের ব্যবস্থা করি, মাখলুকাতকে খাওয়িয়ে সেজদার মাধ্যমে শুকরিয়া উদযাপন করি, শুকরিয়া আদায় করি। রব্বে করিমকে বলি যে আমরা ফজল পেয়ে খুশি। এরপর আসে রহমত। জিজ্ঞেস করলাম আল্লাহ রহমতটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, বান্দা কেন জানিস না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে কুল কায়নাতের রহমত হিসেবে আমার নবীকে আমি বানিয়েছি। সেই রহমতকে পেয়ে খুশি উদযাপন করো। তখন আমি বুঝতে পারলাম রহমত হলো আমার নবী। এবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। ওই রহমতটা হলো আমার নবীর প্রেমটা।